টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ। সেই টাকা ফেরত চাইতে গেলে ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মুর্শিদাবাদের ঘটনা এটি। টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ। সেই টাকা ফেরত চাইতে গেলেও ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা এটি। আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে, ঘর পাওয়া নিয়ে এর আগে আমরা দেখেছি যে একাধিক জেলায় একাধিক অভিযোগ উঠছে এবং শাসক দলের নেতাদের বিরুদ্ধে বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে যারা হয়তো এই আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয় তারাও ঘর নিয়ে বসে আছে। আবাস যোজনার জন্য ঘর পাইয়ে দেবে বলে টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঘর পাওয়ার যে তালিকায় নাম নেই, আর তা দেখেই টাকা চাইতে গেলে কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জয়ন্ত রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ উঠছে এবং অভিযুক্ত ব্যক্তিকে কি গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, আবাসের সার্ভের সময় টাকা দিয়ে আবাস যোজনার লিস্টে নাম ছিল না, আর সেই টাকা ফেরত চাইতে গেলেই শনিবার সন্ধ্যায় কালু শেখ নামে এক পৌরের বেধড়কভাবে মারধর করা হয়। অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জানা যায় কালু শেখ নামে ওই ব্যক্তি আজ কলকাতায় হাসপাতালে মারা গেছে। আর এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রঘুনাথগঞ্জের মিঠিপুরে। মৃতের নাম কালু শেখ, তার বাড়ি রঘুনাথগঞ্জের মিঠিপুর পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকায়। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম মিঠু শেখ। লোহার রড দিয়ে মিঠু শেখ কালু শেখের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এরপর স্থানীয়দের লোকজনরা কালু শেখকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীকালে তাকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু আজ সে মৃত্যু কালু শেখের হয়েছে। পুরো ঘটনা তদন্ত নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে তৃণমূলের দাবি এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের কেউ নয়, এখন অবধি কেউ গ্রেপ্তার হয়নি। ঋষিকেশ। ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত রায়ের সঙ্গে।